মামদো ও কটাস ভূত লাউয়ের পালকে কাঁধে করে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ব্রাহ্মণের বাড়ির দিকে যেতে থাকে। কারণ আজ ব্রহ্মদৈত্য ও শাকচুন্নির বিয়ে। দুজনেই মহা আনন্দে লাউয়ের পালকির ভিতর বসে আছে। ও বাবা রে বাবা, এই ব্রহ্মদৈত্য আর শাকচুন্নিটা কি খায় কি জানি। লাউয়ের পালকিটা কি ভারী। ও সত্যি বাবা, পারি না আর। শাকচুন্নিটা ব্রহ্মদৈত্যকে বিয়ে করবে বলে একেবারে পাগল হয়ে উঠেছে। চল চল, তাড়াতাড়ি বাউন বাড়িতে নিয়ে গিয়ে এদের দুজনের বিয়েটা দিয়ে দিন। এমন সময় ঢেড়া পেটানোর শব্দে গাছের ডালে বসে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে যায়। এই যা, স্বপ্নটা ভেঙে গেল। আমার এই স্বপ্নটা কবে যে সত্যি হবে কি জানি। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসীদের জানানো হচ্ছে যে আগামী সপ্তাহে বুধবার এক শুভ লগ্নে আমাদের জমিদারের কন্যা কুমারী মাধবীলতার বিবাহের দিন স্থির হয়েছে। তাই ওই দিন সন্ধ্যায় সকল গ্রামবাসীর নিমন্ত্রণ রইল। আর এই কথাগুলি গ্রামের সকল মানুষের সাথে আরও কিছুজন শুনতে পায়। তারা হলো ভূত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য। শুনলে শুনলে শাকচুন্নি, লোকটা ঢেড়া পিটিয়ে কি বলে গেল? হ্যাঁ, তাই তো শুনলাম, কিন্তু আমাদের আর সে কপাল কোথায় যে পেট ভরে বিয়ের নেমন্তন্ন খাবো। ওদিকে জমিদার বাড়িতে মেয়ের বিয়ে উপলক্ষে নানান তোড়জোড় শুরু হয়েছে। গরুর গাড়ি করে আসছে নানান মশলা, সবজি, মুদিখানা, কত কি। ও রতন, জিনিসগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখিস। আপনি কিছু চিন্তা করবেন না গিন্নিমা, আমি সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো এখানে আছি, দাঁড়াও আসছি। তারপর জমিদার গিন্নি ঘরে ঢুকতেই, হ্যাঁ বলো, কি বলছিলে? বলছি মেয়ের শাড়ি গয়না সব দেখে নিয়েছো তো? আর কিছু কি কিনতে হবে? তাহলে নায়েব মশাই শহরে যাচ্ছেন, ওনাকে বলে দিতাম। ওদিক থেকে তখন আরেকটি কণ্ঠস্বর ভেসে আসে। চিঠি 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 আছে, চিঠি চিঠি। জমিদার গিন্নি তাড়াতাড়ি সেখানে পৌঁছে চিঠিটা হাতে নেন। তারপর সেটি পড়তেই, ও মা, কি আনন্দ, কি আনন্দ! জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেবের জয়। ও বাবা, কি হলো গো গিন্নি?